وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق والآخر آيات কুরআনুল কারীম সূরাতুল মায়েদা ৬ নম্বর আয়াত থেকে পবিত্রতার উপরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে আমরা জানব পবিত্রতার কিছু মাধ্যম, কিছু উল্লেখযোগ্য বিষয়, যে বিষয়গুলো আমাদের জানা অতি গুরুত্বপূর্ণ, যে বিষয়গুলো না জানলে আমাদের যে পবিত্রতা হাসিল হবে না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের ভিতরে 3 ভাগের 1 ভাগ লোক জাহান্নামে যাবে শুধু অপবিত্রতা থাকার কারণে, নাপাক থাকার কারণে। তারা প্রস্রাব পায়খানা থেকে পাক হবে না, নাপাক থাকবে। পবিত্রতা হলো ঈমানের একটি অংশ। এই জন্য আমরা পবিত্রতার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আজকে যে বিষয়টা আসছে যে মোট কয় জায়গায় প্রস্রাব করা যায় না, এটা আমরা আজকে জানবো ইনশাল্লাহ। বেশ কিছু বিষয় আলোচনা করব। তার মধ্যে কয় জায়গায় প্রস্রাব করা যায় না, 9 জায়গায় ভিতরে প্রস্রাব করা যায় না। ছায়াদার ফলদার গাছের নিচে, তারপর হলো পশ্চিম দিকে মুখ করে, পূর্ব দিকে মুখ করে, সূর্যের দিকে মুখ করে, বাতাসের দিকে, যেদিকে বাতাস দ্রুত গতিতে আসে সেদিকে মুখ করে, গর্তের মধ্যে, তারপর কবরস্থান, রাস্তার মধ্যে, আল্লাহর নাম বা লিখিত কিছু নিয়ে প্রস্রাব পায়খানায় যাওয়া, পানির মধ্যে। এই 9 জায়গার ভিতর আমরা প্রস্রাব করব না। পানির ভিতর একটা মাসলা আসছে, যেমন আপনি 10 ঘন্টার ভ্রমণে বের হয়েছেন স্টিমার লঞ্চে, এখন প্রস্রাব পায়খানার ব্যাগ হয়েছে, সেখানে মাসলা আসছে, সেখানে পায়খানা ও প্রস্রাবের যে ব্যবস্থা রয়েছে, আপনাকে ওখানে ওই মাসলা হলো ওই পানির মধ্যে আপনাকে জরুর সারতে পারবেন, আপনি জরুর সারতে পারবেন। আপনি সেখানে যেহেতু প্রস্রাব পায়খানা ব্যাগ আসছে, সেখানে আপনি যাওয়ার কোনো সিস্টেম নাই, পদ্ধতি নেই, যার কারণে আপনাকে ওই লঞ্চের মধ্যেই সেই ব্যবস্থা রয়েছে প্রস্রাব পায়খানা করার জন্য। সেক্ষেত্রে মাসলা হলো সেখানে আপনাকে সেই পানির মধ্যে অর্থাৎ সেখানে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার মধ্যেই আপনাকে পবিত্রতা হাসিল হতে হবে। গর্তের ভিতরে যেটা আমি আপনাদেরকে পরিষ্কার করতেছি, গর্তের ভিতরে অনেক সময় বিষাক্ত জিনিস থাকে, আপনাকে দংশন করা বা প্রস্রাব করলে সেখান থেকে আপনাকে দংশন করা, ক্ষতি থাকার সম্ভাবনা থাকে। রাস্তার মধ্যে যেখানে চলাচলে মানুষ চলাচলের রাস্তা, সেখানে না করা উত্তম। তারপরে যে বিষয়গুলো আমরা ফলদার গাছ, ছায়াদার গাছের নিচে প্রস্রাব করা, অনেকে আমরা করি, আজকে জানার পর থেকে আমরা এই কাজগুলো করব না। তারপরে বাতাস তীব্র গতিতে উত্তর দিকে দক্ষিণ দিকে আসতেছে, ওই দিকে মুখ করে আমরা প্রস্রাব করব না। তারপর আসছে পূর্ব দিকে মুখ করে প্রস্রাব করা, সূর্যের দিকে মুখ করে প্রস্রাব করা, পশ্চিম দিকে মুখ করে প্রস্রাব করা, এগুলা নিষেধ। এই জন্য আমরা 9 জায়গায় বর্ণনা করেছি প্রস্রাব করা যাবে না। আজকে জানলাম 9 জায়গায়। তো প্রস্রাব পায়খানায় আমরা যাই সাধারণত খালি পায়ে, খালি গায়ে, খালি মাথায় প্রস্রাব ও পায়খানায় যাওয়া নিষেধ। এটা একটা ক্ষতির লক্ষণ। আর যাওয়ার সময় আমরা দোয়া পড়ব, আসার সময় আমরা দোয়া পড়ব, এটা আমাদের ইবাদতের মধ্যে শামিল হবে বলে সুবহানাল্লাহ। তো কয় জায়গায় উযু করা যায় না, আমরা আজকে এটা জানব। কয় জায়গায় উযু করা যায় না? উযু করা যায় না গোসলখানায়, 2 নম্বরে পায়খানায়, 3 নম্বরে প্রস্রাবখানায়, তারপর 4 নম্বরে হলো খালি গায়ে। এই সমস্ত জায়গায় এইভাবে কি করা যায় না, উযু করা যায় না। আমরা আজকে জানলাম গোসলখানায়, যেহেতু গোসলখানার কথা আসছে, আমরা ওখানে গোসল করি বিভিন্ন ধরনের সময়, আমাদের শরীরের অনেক সময় আমাদের বিভিন্ন কারণে নাপাক হয়ে যায়, আমরা সেখানে গোসলখানার ভিতরে মনে আছে যে কেউ হয়তো বা অজান্তে প্রস্রাব করে দেয় গোসল করতে গিয়ে, যার কারণে গোসলখানায় না করাই উত্তম।
উজুর জন্য একটা ব্যবস্থা আছে, মগ আছে, মশা আছে, নিয়ে একটু বাইরে গিয়ে আপনি উজু করবেন। পায়খানায় সেখানে উজু করা যাবে না, তারপরে প্রস্রাবখানায় উজু করা যাবে না, খালি গায়ে উজু করা যাবে না। এটা আমরা জানলাম যে কী কারণে আমরা কোন কোন জায়গায় আমরা উজু করা যায় না। আর দাঁড়িয়ে উজু করা, এটা বসে উজু করার সুন্নাত, দাঁড়িয়ে উজু করা যায় না। কোন জিনিস দ্বারা ঢিলা ব্যবহার করা যায়? আমরা সাধারণত বাংলাদেশে আগে টিস্যু ছিল না, মাটি ব্যবহার করতাম। এখন যেহেতু প্রযুক্তি আসছে, এই জন্য আমরা টিস্যু ব্যবহার করব, সাদা কাগজ ব্যবহার করব, শুকনা পাতা ব্যবহার করব, তারপরে শুকনা কাপড় ব্যবহার করতে পারি, শুকনা মাটি ব্যবহার করতে পারি। এগুলো হলো ব্যবহার ক্ষেত্রে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। মাটি ব্যবহার করতে পারি টিস্যু না পেলে। পবিত্রার ক্ষেত্রে উত্তম হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুফা নগরবাসীদেরকে একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্রতার মাধ্যম হইল যে আমরা প্রস্রাব পায়খানাতে পবিত্রতা হওয়ার জন্য আমরা ঢিলাগুলো ব্যবহার করব। যে প্রস্রাব করার পরে যদি আপনি কুলুপ ব্যবহার না করেন, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে পানি ব্যবহার করলে পবিত্রতা হবে, তবে উত্তম হবে সেটাই যেটা কুলুপ ব্যবহার করার পরে পানি ব্যবহার করতে পারলে আপনার পবিত্রতার পরিপূর্ণতা আদায় হয়ে যাবে। এই জন্য আমরা কুলুপ ব্যবহার করার পরে আমরা পরে পানি দিয়ে পবিত্রতা হাসিল করব, এটা সবচেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা উল্লেখ করেছেন বুখারী মুসলিমের ভিতরে, যে পবিত্রতা উত্তম মাধ্যম হলো কুলুপ ব্যবহার করার পরে পানি ব্যবহার করা, এটা সবচেয়ে উত্তম মাধ্যম। এই জন্য আমরা এই মাধ্যমগুলো জানবো এবং এগুলোর উপরে আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে যে বিষয়টি বর্ণনা করলাম যে ঢিলা ব্যবহার করা যায় কোন কোন জিনিস দ্বারা, টিস্যু, শুকনা মাটি, শুকনা পাতা, শুকনা কাপড়, এগুলো দ্বারা পবিত্রতা জন্য প্রস্রাব বা ঢিলা ব্যবহার করা যায়, যে জিনিস দ্বারা ঢিলা কুলুপ ব্যবহার করা যায়। তো আজকে জানবো যে জিনিস দ্বারা ঢিলা বা কুলুপ ব্যবহার করা যায় না। বিশেষত যে জিনিসগুলো দ্বারা আমরা অনেকেই জানি, অথবা জানি না, আমরা জেনে নিব ইনশাআল্লাহ। কাঁচা পাতা, ভিজা মাটি, পাথর, কয়লা, গোবর, শুকনা হাড্ডি, আরবে লেখা দ্বারা, কাগজ দ্বারা, ভিজা কাপড় ও ভিজা কাগজ দ্বারা, এগুলা দ্বারা আমরা কি করব না, ঢিলা বা কুলুপ ব্যবহার করব না। এগুলা দ্বারা কি হবে না, আপনার পবিত্রতা হাসিল হবে না। আরেকটা জিনিস, কয় দিকে মুখ করে প্রস্রাব করা যায় না, এটা আমরা জানবো আজকে ইনশাল্লাহ। এটা হলো পশ্চিম দিকে, পূর্ব দিকে, বাতাসের দিকে মুখ করে, এই তিন দিকে মুখ করে প্রস্রাব করা যায় না। তো এই পবিত্রতার মাধ্যমগুলো আমরা জানলাম। বিশেষ করে অজু করার যে সিস্টেম, যে পদ্ধতি আমরা করি, অনেকেই আমাদের অজুগুলো আদায় হয় না, যার কারণে আমাদের নামাজের কি পরিপূর্ণতা আসবে না। যদি অজুই না হয় তাহলে আমার নামাজের পরিপূর্ণতা আসবে না। আমরা অজু করার সময় সবচেয়ে গুরুত্ব সহকারে অজু করব, যে ধীরে সুস্থ অজু করব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সূরা বনী ইসরাঈলের ভিতরে বলছে, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভয়। তো পানি ব্যবহারের ক্ষেত্রে যারা আমরা উজু করি, একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যখন পানি ছাড়বো, আমরা কম পরিমাণের পানি ছাড়বো। এমনভাবে পানি ছাড়লেন, উজু করলেন, দেখা গেল যে আপনার অনেক পরিমাণ পানি অপচয় হয়ে গেছে, এই কারণে আপনি গুনাহগার হবেন। এই জন্য আমরা পানির পরিমাণটা সীমিত আকারে, মানে সঠিক ব্যবহারটা করবো। যতটুকু পরিমাণ আমার উজুর পানি লাগে ততটুকুই আমি ব্যবহার করব। বিশেষ করে এখনও তো আমাদের পানির যে ব্যবস্থা, আমরা উজুর যে ব্যবস্থা আছে, আমরা সেখানে এই কলকে ছাড়বো যখন, তখন পরিমাণে কম করে ছাড়বো, এটা আমাদের জন্য একটা ভালো হবে। তো উজুর ফরজ হলো 4টি, আর গোসলের ফরজ হলো 3টি। তো গোসলের ফরজ যে বিষয়টা, এটা আমরা অনেকেই জানি, অনেকে জানি না, যে কারণে আমাদের গোসল ফরজ হয়, আমাদের সেই গোসলের ফরজটি জানতে হবে। যদি আমি সমস্ত সমুদ্রের পানি দিয়ে গোসল করি, তাহলে গোসলের ফরজ যদি আমি না জানি, গোসল যদি না করতে পারি, তাহলে আমার গোসল ফরজ আমার আদায় হবে। আজকে আমি জানবো যে আমি গোসল কীভাবে আদায় করব।
সর্বপ্রথম গড়গড়ার সাথে কুলি করব, নাকের নরম জায়গায় গোসল ফরজ 3টি, গড়গড়ার সাথে কুলি করব, নাকের নরম জায়গায় পানি পৌঁছে দিব এবং সমস্ত শরীর উত্তম রূপে, যেখানে যে চিপা বা যে জায়গায় পানি প্রবেশ করে না, কানের ভিতরে, তারপরে গুপ্তাঙ্গের যে সমস্ত জায়গায় পানি প্রবেশ করে না, উত্তম রূপে পানি প্রবেশ করে দিয়ে আমি উত্তম রূপে গোসল করবো। তাহলে গোসলের ফরজ আমার আদায় হয়ে যাবে। এভাবে আমরা গোসলের ফরজ আদায় করি। গোসলের পরে আসেন উজুর ফরজ। উজু আমরা সুষ্ঠু সুন্দরভাবে করব। যে আমাদের অনেক সময় উজু তাড়াহুড়ার কারণে উজুগুলা কী হয়ে যায়, উজু অনেক সময় নষ্ট হয়ে যায়। আমরা সুষ্ঠু সুন্দরভাবে উজুগুলো আমরা উজু আদায় করে দেব। আমরা প্রথমে কী করব, উজুর মধ্যে ফরজ হলো 4টি। সমস্ত মুখমণ্ডলকে উত্তম রূপে ধৌত করা, তারপর হলো মাথা মাসহ করা, 2 হাতের কুনুই পর্যন্ত, মানে আমি হাতটাকে এমনভাবে গুটাবো, কাপড়টা গুটিয়ে নেব এবং উত্তম রূপে আমি 2 হাতের কুনুই পর্যন্ত উত্তম রূপে ধৌত করব। 4 নাম্বার হলো টাকনস্য 2 পা সুন্দরভাবে আমরা ধৌত করবো। ইনশাল্লাহ আমি আজকে আপনাদের ভিতরে এই পবিত্রতা কিছু মাধ্যম বললাম। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের বেশ কিছু সংখ্যক লোক জাহান্নামী হবে শুধু অপবিত্রতার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কবর পাশ দিয়ে যাইতেছিলেন, দেখেছে কবরের পাশে একটি উট দাঁড়ানো, উটটি ছটফট করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারেন যে কবরের ভিতরে আযাব হইতেছে। 2টা কারণ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, একটা হলো প্রস্রাব থেকে পবিত্রতা হতো না, প্রস্রাবের সিটা থেকে সে বাঁচত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য কী করলেন, দোয়া করলেন এবং তাকে আল্লাহ মাফ করে দিলেন।